জয় শ্রী রাধে আমার নতুন ব্লগে আপনাদের মোস্ট ওয়েলকাম বন্ধুরা। তাই আজকে চলুন আমার শ্বশুরবাড়িতে কীর্তনে যাওয়া হোক। সবাই একটু কীর্তনের দৃশ্য দেখুন আর একটু হরিনাম কীর্তন করুন। তাই চলুন, এই যে অনেক সুন্দর কীর্তন হয় আমার শ্বশুরবাড়ি প্রত্যেক বছর। এই যে শ্বশুরবাড়িতে কীর্তনের দৃশ্য দেখুন, একদম মেলা সেজে গেছে, মেলার মতন একদম সাজিয়ে দিল। উপরে যে আছে সব দোকান দোকান বসেছে, হ্যাঁ। আর দেখুন দৃশ্যটা কি দারুণ। বাংলাদেশ থেকে আমাদের শ্বশুরবাড়ি সেই ভিটার মাটি নিয়ে আসলো। বাংলাদেশেও কিন্তু কীর্তন হতো, ঠিক আছে। সেই ভিটার মাটি নিয়ে এসে এখানে স্থাপন করলো, ঠিক আছে। তারপর দিয়েই এই কীর্তনটা আমাদের ডিগলিপুরে যখন থেকে সেই রাধা গোবিন্দ মন্দিরে কীর্তন হয়, তারপর 1 বছর পর দিয়েই কিন্তু আমাদের এই শ্বশুরবাড়ির এই কীর্তনটা তখন থেকে যে শুরু হয়েছে, এখনও কীর্তন কন্টিনিউসলি আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর কীর্তন হয়। আর অনেক বাংলাদেশ থেকে কিন্তু এই কীর্তন আরম্ভ হয়েছিল, আর এখনও কীর্তন সেই আমরা টেনে নিয়ে যাচ্ছি এই অবধি। আমরা ফিউচারে ভাববো যে আমরা যেন এরকম কীর্তন করে যেতে পারি। এই যে আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর, এটা কিন্তু নিজেদের বাড়ি, আমার কাকা শ্বশুর বাড়িতে বিশাল বড় কীর্তনের আয়োজন প্রত্যেক বছর। মানে দূর দূর দিয়েও লোকেরা এসে এই কীর্তনে হরিনাম শুনতে আসে। তাই দারুণ কীর্তন, আর ভালো ভালো দলেরা এসে কিন্তু কীর্তন করে। যে দেখুন আমার শ্বশুরবাড়ি, কাকা শ্বশুরবাড়ি এটা, এখানে একদম সেই উঠানটাও খুবই বড়, অনেক লোকরা বসার জায়গা আছে, ঠিক আছে। তাই আমি আমার শাশুড়ি মার ধারে বসেছিলাম। আর এখানে কীর্তন শুনুন, আপনারা হরিনাম কীর্তন শুনুন বন্ধুরা। আসরে বসলে না বোঝা যাবে যে কীর্তনের কত একটা বড় মাহাত্ম্য, হ্যাঁ। চোখ দিয়ে জল চলে আসবে। যারা কীর্তন শোনে, যারা বোঝে, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমি ছোট ছোট ক্লিপ আমি নিয়েছি কীর্তনের। বড় ক্লিপ নিলে কিন্তু সেই ফোনটা ভরে যাবে, আপনাদেরও ভালো লাগবে না এতটা দেখতে, ঠিক আছে। তাই শর্টে আমি নিয়েছি। প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আমার কীর্তনের ভিডিও আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। আপনারা না বললে কিন্তু আমি একটুকু বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সেই কিন্তু আপনারা কমেন্টস করলেই আমি কিন্তু বুঝবো, ঠিক আছে বন্ধুরা। তাই একটা দলের কীর্তন শেষ, আরেকটা দল আসরে উঠে গেল হরিনাম কীর্তন করার জন্য। খুব সুন্দর একটা অনুভব বন্ধুরা। আমি যখন ফেসবুক করতাম না, তখন কিন্তু আমি সেই সারা রাত বসে 1টা-1:30টা অবধি আমি কীর্তন শুনতাম। আর মানে নন স্টপ লাগে কি আমার কানে হরে কৃষ্ণ নাম চলতো। আপনাদের দাদাভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করতাম যে এরকম কেন চলছে। তখন আপনাদের দাদাভাই বলতো যে তুমি সারা রাত তুমি হরে কৃষ্ণ শুনেছো, তো তাই কানে এরকম চলছে। তাই অনেক সুন্দর একটা অনুভূতি, খুব ভালো লাগে কীর্তনে আসলে বন্ধুরা। আর এখানে সবাইকে প্রসাদ খেতে বসিয়ে দিয়েছে, আর আমার শ্বশুরবাড়ি একদম মেলার মতন সেজে গেছে। আর আমি তো আমার শাশুড়ি মার কাছে আমি প্রসাদ পেলাম, খুব টেস্টি প্রসাদ ছিল গোবিন্দর। তাই কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। টাটা, ভালো থাকবেন।